কালকে তোদের লিমিটের উপরে থিওরিটা ভিডিও করে আমি আপলোড করে দিয়েছিলাম। বেসিক্যালি আমাদের ওয়েদার পরিস্থিতি বাজের জন্য অফলাইন ক্লাস নেওয়া সম্ভব হচ্ছে না বলে, তাহলে তোরা এটা দেখলে পরে থিওরিটা অ্যাটলিস্ট বুঝে যাবি। তো এখানে বলেছে ডিসকাস দ্য কন্টিনিউটি। তো ওয়াই equal to fx is said to be continuous at x equals to a if limit extends to fx equal to f of a। তার মানে হচ্ছে লিমিট এক্সটেন্ডস টু a মাইনাস এফএক্স ইকুয়াল টু লিমিট এক্সটেন্ডস টু a প্লাস এফএক্স ইকুয়াল টু এফ অফ এ। এটা ফাইনাইট কোয়ান্টিটি হতে হবে, তাহলে আমরা বলি যে এতে তোমার ফাংশনটা কন্টিনিউয়াস আছে। যেমন ধর প্রথমে একটা ছবি দেওয়া আছে, এই ছবি থেকে ক্লিয়ারলি বোঝা যাচ্ছে যে এ মাইনাসে ফাংশনের ভ্যালুটা তোমার এফ অফ এতে অ্যাপ্রোচ করছে, এ মাইনাস, ঠিক আছে। আবার এ প্লাস করলে ফাংশনের যে ভ্যালুটা আছে, এ প্লাস মানে এই দিকটায়, এখানেও এফ অফ এতে অ্যাপ্রোচ করছে এবং এতেও ভ্যালু এফ অফ এ আছে, মানে এটা কন্টিনিউয়াস ফাংশন অ্যাট এতে। দ্বিতীয় ছবিটা দেখ, এখানে এতে ভ্যালুটা আছে এফ অফ এ, আবার এ প্লাসে ফাংশনের অ্যাপ্রোচটা এফ অফ এর দিকে, আর এ মাইনাসে ফাংশনের অ্যাপ্রোচটা এল ওয়ানের দিকে, তার মানে এটা এতে ডিসকন্টিনিউয়াস আছে। তাহলে আমাদের কয়েকটা সিচুয়েশন দিয়ে ব্যাপারটা ভালো করে ডিসকাস করা যাক। যেমন ধরো এই ছবিতে এতে ফাংশনের ভ্যালুটা ডিফাইন নেই, তাই জন্য বলছে এফ অফ এ নট ডিফাইন, কিন্তু লিমিট এক্সটেন্ডস টু এ মাইনাসে এল অ্যাপ্রোচ করছে, আবার এ প্লাসেও এল অ্যাপ্রোচ করছে। তার মানে লেফট হ্যান্ড লিমিট আর রাইট হ্যান্ড লিমিট ফাইনাইটলি ইকুয়াল আছে, কিন্তু এফ অফ এ নট ডিফাইন, তাই জন্য এটাকে বলছে মিসিং পয়েন্ট অফ ডিসকন্টিনিউটি। এটা ডিসকন্টিনিউয়াস আছে অ্যাট এতে, কিন্তু কীরকম ডিসকন্টিনিউটি? মিসিং পয়েন্ট, মানে এতে ভ্যালুটা মিসিং আছে। দ্বিতীয় যে ছবিটা আছে দেখ, এতে ভ্যালুটা দেওয়া আছে কিন্তু একটু দূরে, মানে আইসোলেটেডভাবে এফ অফ এ ডিফাইন করা আছে, বাট লিমিট এক্সটেন্ডস টু এ এফএক্সটা এক্সিস্ট আছে, দেখ দুটোই ইকুয়াল আছে এল এতে, কিন্তু নট ইকুয়াল টু এফ অফ এ, তাই জন্য একে বলছে আইসোলেটেড পয়েন্ট অফ ডিসকন্টিনিউটি। এই যে দুটো আমরা ছবি দেখলাম, একটা হচ্ছে মিসিং পয়েন্ট অফ ডিসকন্টিনিউটি আর একটা হচ্ছে আইসোলেটেড পয়েন্ট অফ ডিসকন্টিনিউটি। এদের বোধকেই বলা হয় ডিসকন্টিনিউটি অফ ফার্স্ট কাইন্ড, এবং এগুলোকে বলা হয় রিমুভেবল ডিসকন্টিনিউটি। মানে আমরা ডিসকন্টিনিউটিটাকে কন্টিনিউয়াস করতে পারি। যেমন ধরো এখানে আমি এতে যে ভ্যালুটা দেওয়া আছে, লাইক ধরো এল না অন্য কিছু, সেটাকে মুছে দিয়ে আমি বললাম এল আছে, তাহলে কন্টিনিউয়াস হয়ে গেল। এখানেও এফ অফ এতে ডিফাইন করা ছিল না, আমি যদি বলে দিই যে এফ অফ এতে এক্স ইকাল টু এতে ভ্যালুটা এল আছে, তাহলে এটা কন্টিনিউয়াস হয়ে গেল। তাই জন্য এটাকে ডিসকন্টিনিউটিকে সরানো যায়, তাহলেই এটাকে বলা হয়েছে রিমুভেবল ডিসকন্টিনিউটি। পরবর্তী ছবিটা দেখ, এখানে দেখ লিমিট এক্সটেন্ডস টু এ মাইনাসটা এল ওয়ান আছে, আবার এ প্লাসটা এল টু আছে। তার মানে রাইট হ্যান্ড লিমিট, লেফট হ্যান্ড লিমিট আর রাইট হ্যান্ড লিমিট ফাইনাইটলি এক্সিস্ট আছে, কিন্তু তারা ইকুয়াল নয়। আর এতে এখানে ডিফাইন থাকলেও কোনো অসুবিধা নেই, আর না থাকলেও কোনো অসুবিধা নেই, কারণ এটা কখনোই আমরা কন্টিনিউটিতে কনভার্ট করতে পারবো না। এটাকে বলে জাম্প ডিসকন্টিনিউটি। লেফট হ্যান্ড লিমিট আর রাইট হ্যান্ড লিমিটের যদি একটা গ্যাপ থাকে, তাহলে সেটাকে বলা হয় জাম্প ডিসকন্টিনিউটি, ঠিক আছে। এটাও ডিসকন্টিনিউটি অফ ফার্স্ট কাইন্ডের আন্ডারে পড়ে, অনেক সময় এটাকে বলে ফাইনাইট ডিসকন্টিনিউটি। পরবর্তী 4 নম্বর ছবিটা দেখো, তোমার এরকম করে এদিকে চলে গেছে, এরকম করে এদিকে চলে গেছে, তাহলে এতে এ প্লাসে ফাংশনটা ইনফিনিটি অ্যাপ্রোচ করছে, এ মাইনাসেও ফাংশনটা ইনফিনিটি অ্যাপ্রোচ করছে। তো এনি ওয়ান অফ দ্য লিমিট গোজ টু ইনফাইনাইট যদি হয়, তাহলে এটাকে বলা হয় ডিসকন্টিনিউটি অফ সেকেন্ড কাইন্ড বা ইনফাইনাইট ডিসকন্টিনিউটি। একেও কোনো মতে কন্টিনিউয়াস করা যাবে না, তাই জন্য এগুলোকে বলা হয় নন রিমুভেবল ডিসকন্টিনিউটি। তারপরে দেখো 5 নম্বর অসিলেটরি ডিসকন্টিনিউটি। অনেক ফাংশন দেখা যাবে, যেমন ধরো ইফ ফর এ ফাংশন ওয়াই ইকুয়াল টু এফ এক্স, যার লিমিটটা ডাজ নট এক্সিস্ট, কিন্তু এটা অসিলেট করে বিটুইন দ্য টু ফাইনাইট কোয়ান্টিটি, ইন দ্যাট কেস দেন সাচ ফাংশন সেইড টু বি অসিলেটরি ডিসকন্টিনিউটি। যেমন এফ এক্স ইকুয়াল টু সাইন 1/x ধরো, বা কস 1/x, এরা এক্স ইকুয়াল টু 0-তে এরা অসিলেট করে -1 আর 1-এর মাঝখানে, তাই জন্য এই ধরনের ফাংশনকে বলা হয় যে অসিলেটরি ডিসকন্টিনিউয়াস, এবং সেটা হচ্ছে কোথায়? 0-তে।
এর পরেরটা হচ্ছে তোর কন্টিনিউটি ইন দ্য ওপেন ইন্টারভাল। একটা যদি ওপেন ইন্টারভাল এ টু বি দেওয়া থাকে আর যদি বলে ফাংশনটা কন্টিনিউয়াস, তাহলে বুঝতে হবে এ আর বি এর মাঝখানে যত পয়েন্ট আছে সব জায়গায় ফাংশনটা কন্টিনিউয়াস। তাহলে আমরা ধরলাম এক্স ইকুয়াল টু সি হচ্ছে সাচ পয়েন্ট, তাহলে ফাংশন কন্টিনিউয়াস হবে। তার মানে লিমিট এক্সটেন্স টু সি এফ এক্স ইকুয়াল টু লিমিট এক্সটেন্স টু সি মাইনাস এফ এক্স, এটা হচ্ছে সি প্লাস এফ এক্স ইকুয়াল টু এফ অফ সি, অবভিয়াসলি ফাইনাইট কোয়ান্টিটি হবে। কন্টিনিউটি ইন দ্য ক্লোজ ইন্টারভাল এ টু বি, তার মানে কি বোঝাচ্ছে? 1 নম্বর বোঝাচ্ছে যে ফাংশনটা কন্টিনিউয়াস আছে ইন দ্য ওপেন ইন্টারভাল এ টু বি। তার মানে এ আর বি এর মাঝখানে যদি কোনো পয়েন্ট থাকে তাহলে লিমিট এক্সটেন্স টু সি এফ এক্স ইকুয়াল টু এফ অফ সি হবে, আর এটা মানেই হচ্ছে এই জিনিসটা। 2 নম্বর বলছে যেহেতু এটা ক্লোজ ব্র্যাকেট আছে তাহলে তোমার রাইট হ্যান্ড লিমিট বিতে নেই, তার মানে বিতে লেফট হ্যান্ড লিমিটটা ফাইনাইটলি এক্সিস্ট হবে। তার মানে লিমিট এক্সটেন্স টু বি মাইনাস এফ এক্সটা এফ অফ বির ইকুয়াল হবে। আর লেফট হ্যান্ড লিমিট এতে নেই, তাহলে রাইট হ্যান্ড লিমিটটা তোমার এখানে থাকবে এতে, তাহলে এ প্লাস লিমিট এক্সটেন্স টু এ প্লাস এফ এক্স ইকুয়াল টু এফ অফ এ। ঠিক আছে, তাহলে বিতে হচ্ছে লেফট হ্যান্ড লিমিট আর এতে হচ্ছে রাইট হ্যান্ড লিমিটটা তোমাকে চেক করতে হবে। এই তিনটে কন্ডিশন স্যাটিসফাই করছে মানে ফাংশনটা এ আর বি এর মধ্যে ক্লোজ ইন্টারভালের মধ্যে কন্টিনিউয়াস। আচ্ছা, পয়েন্ট ফাংশন আর কন্টিনিউয়াস ফাংশন বলছে, যেমন ধরো এই একটা ফাংশন ডিফাইন করা আছে, এখানে ডোমেনে একমাত্র পয়েন্ট এক্স ইকুয়াল টু 1ই আছে, তো এই ধরনের ফাংশনকে বলা হয় কন্টিনিউয়াস ফাংশন। ঠিক আছে, এটাও কিন্তু কন্টিনিউয়াস ফাংশন অ্যাট 0, এটাও কন্টিনিউয়াস ফাংশন অ্যাট 1। এরপরে এর প্রপার্টিস আছে, যেরকম একটু আগেও লিমিটের প্রপার্টি আমরা দেখেছিলাম। বলছে যে যদি একটা ফাংশন এফ এক্স আর একটা ফাংশন জি এক্স বোথ যদি কন্টিনিউয়াস হয় এতে, তাহলে এদের প্রোডাক্ট, এদের সাম, এদের ডিফারেন্সটা ওই পয়েন্টে কন্টিনিউয়াস হবে, এবং ডিভিশনটাও কন্টিনিউয়াস হবে যদি জি অফ এটা নন জিরো হয়। 2 নম্বর বলেছে যে ওয়াই ইকুয়াল টু এফ এক্স যদি একটা পয়েন্টে কন্টিনিউয়াস থাকে, অন্য ফাংশনটা যদি ডিসকন্টিনিউয়াস থাকে, তাহলে তাদের সাম এবং ডিফারেন্সটা গ্যারান্টেড ডিসকন্টিনিউয়াস বলা যায়। কিন্তু কিন্তু তোমাদের হচ্ছে কি প্রোডাক্ট, কিন্তু তাদের প্রোডাক্টটা কিন্তু বা ডিভিশনটা কিন্তু ডাইরেক্টলি বলা যাবে না, সেটা এতে কন্টিনিউয়াস হতেও পারে নাও হতে পারে, দ্যাট ইজ ডিপেন্ডিং অন দ্য ফাংশন টু ফাংশন। যেমন দেখো এফ এক্সটা দেওয়া আছে এক্স, তাহলে জিরোতে কন্টিনিউয়াস জল করছে, আর এখানে ধরো এক্স ইকুয়াল টু জিরোতে যেহেতু এটা অসিলেটরি ফাংশন, তাহলে জিরোতে এটা ডিসকন্টিনিউয়াস আছে। কিন্তু যখন আমরা মাল্টিপ্লাই করে দিলাম, কমন ডোমেনে ফাংশনগুলো মাল্টিপ্লাই হয়, তার মানে এরকম চলে আসলো, এই ফাংশনটা কিন্তু জিরোতে তোমার কন্টিনিউয়াস হয়ে গেল। যদি দুটো ফাংশন ডিসকন্টিনিউয়াস হয় তাহলে কোনো কিছুই গ্যারান্টেড বলা যাবে না, সাম বলো, ডিফারেন্স বলো, প্রোডাক্ট বলো, ডিভিশন বলো, সব কিছুই ফাংশন টু ফাংশনের উপরে ভ্যারি করে দেখতে হবে। যেমন একটা এক্সাম্পল এখানে নেওয়া হলো, দুটো ফাংশনই ইন্ডিভিজুয়ালি এক্স ইকুয়াল টু জিরো কেন, যে কোনো ইন্টিজার পয়েন্টে ডিসকন্টিনিউয়াস, কিন্তু এদের যোগফলটা কিন্তু কন্টিনিউয়াস হয়ে যায়। যেমন ধরো একটা ফাংশন দেওয়া আছে ওয়াই ইকুয়াল টু সিগনাম এক্স, এটা এর সঙ্গে রিলেটেড নেই, এই সিগনাম ফাংশনটা আমরা জানি জিরোতে কন্টিনিউয়াস হয়, তাহলে ওয়াই ইকুয়াল টু সিগনাম অফ জি এক্স আছে, তাহলে জি এক্স ফাংশনটা যে ভ্যালুর জন্য জিরো হবে সেইগুলো পয়েন্ট অফ ডিসকন্টিনিউটি থাকবে। লাইক এরকম দেওয়া আছে এক্স কিউব মাইনাস এক্স যখন জিরো হবে সেগুলো পয়েন্ট অফ ডিসকন্টিনিউটি হবে। কন্টিনিউটি অফ কম্পোজিট ফাংশন বলছে ওয়াই ইকুয়াল টু এফ এক্স ইজ কন্টিনিউয়াস অ্যাট এ, আর ওয়াই ইকুয়াল টু জি এক্স যদি কন্টিনিউয়াস হয় এক্স ইকুয়াল টু এফ অফ এ, তাহলে এই ফাংশনটা কন্টিনিউয়াস হবে এতে। মানে এই যে ভেতরের ফাংশনটা আছে, ভেতরের ফাংশনটা, এই ফাংশনটা যদি এতে কন্টিনিউয়াস হয় আর বাইরের ফাংশনটা যদি এফ অফ এতে কন্টিনিউয়াস হয়, তাহলে পুরো ফাংশনটা কন্টিনিউয়াস হয়। যেমন ধরো এই একটা ফাংশন দেওয়া আছে, এই ফাংশনটা কিন্তু জিরোতে কন্টিনিউয়াস, আবার এই ফাংশনটাও কিন্তু জিরোতে কন্টিনিউয়াস। যখন আমরা জি অফ এফ এক্স করলাম তখন এটা মড হয়ে গেল, তো আমরা দেখতে পেলাম যে জি অফ এক্স হচ্ছে তোমার জিরোতে কন্টিনিউয়াস। ঠিক আছে, আর এই ফাংশনটাও জিরোতে তোমার কন্টিনিউয়াস আছে, তাহলে মানে এফ অফ এই জি অফ জিরো, ওয়াই ইকুয়াল টু জি এক্স ইজ কন্টিনিউয়াস অ্যাট জিরো, আর ওয়াই ইকুয়াল টু এফ এক্সটা তোমার কন্টিনিউয়াস আছে তোমার হচ্ছে জিরোতে, এটাও জিরোতে কন্টিনিউয়াস আছে আর এই ফাংশনটাও জিরোতে কন্টিনিউয়াস আছে, সুতরাং এটা কন্টিনিউয়াস হবে। এখানে এফ এক্স দেখো এরকম দেওয়া আছে, জি এক্স দেখো এরকম দেওয়া আছে, এখান থেকে ক্লিয়ারলি বোঝা যাচ্ছে যে এফ এক্সটা 1-এ ডিসকন্টিনিউয়াস আছে, আবার জি এক্সটা 2-তে ডিসকন্টিনিউয়াস আছে। আমাকে বলেছে এফ অফ জি এক্স,
তাহলে জিএক্স ফাংশনটা যেখানে ডিসকন্টিনিউয়াস হবে এফ অফ জিএক্স ডিসকন্টিনিউয়াস হবে, তাই জন্য 2টা পেয়ে গেলাম। আর যে ভ্যালুর জন্য এই জিএক্সটা 1 হবে, কারণ এখানে 1 তো ইনপুট হিসেবে যাবে না, তাহলে জিএক্সটা যখন 1 হবে সেটা পয়েন্ট অফ ডিসকন্টিনিউটি হবে। সেটা এখান থেকে আমি বার করে দেখলাম, এখানে 3 আসছে, তাহলে একটা 2 হলো আর এখান থেকে 3 হলো, এই দুটো হচ্ছে পয়েন্ট অফ ডিসকন্টিনিউটি। এখানে দেখো এফএক্স দেওয়া আছে, জিএক্স দেওয়া আছে, এফ অফ জিএক্সের পয়েন্ট অফ ডিসকন্টিনিউটি ডিসকাস করতে বলেছে। জিএক্স 1-এ ডিসকন্টিনিউয়াস জল করছে, এটা -2 আর 1-এ ডিসকন্টিনিউয়াস আছে, তাহলে আমরা এফ অফ জিএক্স করছি, তাহলে এটা জিএক্স প্লাস 2 হবে, জিএক্স মাইনাস 1 হবে ফ্যাক্টরেশন করলে, তাহলে একটা পয়েন্ট তো আমি পেলাম 1, এইটা যে ভ্যালুতে 1 হবে আর এইটা যে ভ্যালুতে -2 হবে সেই দুটো পয়েন্ট অফ ডিসকন্টিনিউটি হবে, তার মানে এই তিনটে হচ্ছে পয়েন্ট অফ ডিসকন্টিনিউটি। y ইকুয়াল টু এফ এক্স হচ্ছে তোমার একটা বক্স এক্স আছে, আর এটা একটা ট্যান ইনভার্স এক্স ফাংশন আছে, তোমাকে বলে দিয়েছে এফ অফ জি এক্সের পয়েন্ট অফ ডিসকন্টিনিউটি ডিসকাস করো। তাহলে এই পয়েন্টটা ইন্টিজার পয়েন্টে ডিসকন্টিনিউয়াস হয় এই ফাংশনটা, আর এই ফাংশনটা দেখা যাচ্ছে কোনো চাপ নেই, অল রিয়েল নাম্বার, তার মানে যখন কম্পোজিট ফাংশন হবে তখন তো তোমার এফ অফ জি এক্স মানে ট্যান বক্স অফ ট্যান ইনভার্স এক্স, ট্যান ইনভার্স এক্স যেই ভ্যালুর জন্য ইন্টিজার হবে সেগুলো পয়েন্ট অফ ডিসকন্টিনিউটি হবে। তো ট্যান ইনভার্স এক্সের রেঞ্জটা -π/2 থেকে π/2 এর মধ্যে হয়। এবার ট্যান ইনভার্স এক্স ইন্টিজার মানে 0 হতে পারে, 1 হতে পারে, -1, তার মানে 0, tan 1 আর -tan 1 এগুলোই হচ্ছে পয়েন্ট অফ ডিসকন্টিনিউটি। ওকে, বাই বাই।